আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক শ্রোতা, আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও মিননেস অ্যান্ড হিপোক্রাসি, সূরা আলে ইমরান আয়াত 64 থেকে 71-এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওগুলো আসলে বেসিক্যালি পবিত্র কোরআন থেকে এই টুকটাক আয়াতের উপরে জীবনের অভিজ্ঞতা থেকে সাধারণ বিষয়ে কিছু কথা বলা। এমন মজাদার কিছু নাই আসলে আমার ভিডিওতে, আমি দুঃখিত। তবে আমি বারবার এই কথা বলছি যে আজকে মজা না লাগলেও বা আজকে উপলব্ধি না করলেও একদিন আমার কথাগুলো অবশ্যই উপলব্ধি করবেন। তবে সেদিন যদি সময় থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি সময় না থাকে সংশোধিত হওয়ার বা কাজে লাগানোর, তাহলে আমার আসলে তো আর বলার কিছু থাকবে না, আমি দুঃখিতই বোধ করবো আর কি। বাট আমি চাই যে আপনারা আগে বাগেই বোঝেন এখানে মিননেস, হিপোক্রাসি এই বিষয়ে কথা বলতে গেলে আসলে আমাকে যদি কথা বলতে বলেন তাহলে আমি এখন বলবো সারা পৃথিবীটাই এখন একটা মিননেস, হিপোক্রাসি এইসবের ভিতর দিয়ে সময় পার করতেছে। এখানে আসলে ফেয়ারনেস বা ব্রডনেস, আন্তরিকতা, সিনসিয়ারিটি এগুলোর আসলে খুব মূল্য আছে বলে আমি এখন মনে করি না। আমি তো মনে করি পৃথিবীটা একটা অধঃপতিত পৃথিবী এখন। সেটা আপনারা আমাকে যেভাবে মূল্যায়ন করেন না কেন করতে পারেন, যার যেভাবে অভিব্যক্তি, আমি তো বলছি আমার 10টা গালি দিতে পারেন, আমার 10টা তকমা দিতে পারেন, আই উড নট মাইন্ড ফর দ্যাট, বাট রাদার আই উইল ওয়েলকাম ইউ। বাট আমার খুব কষ্ট লাগতেছে। এবং ইসলাম তো বলতেছে যে কিয়ামতের আসন্ন বা কিয়ামত আসন্ন এবং এই সব কিছু কিয়ামতের এই নমুনা আর কি, যা যা এখন পৃথিবীতে ঘটতেছে। আমি শুধু দেশের কথা বলতেছি না, এই দেশ তো একটা ক্ষুদ্র অংশ অ্যাকচুয়ালি পৃথিবীতে একটা, আর পৃথিবীটাই তো হলো এই মহাবিশ্বের এমন একটা অংশ যেটা আসলে বিজ্ঞানও তাই বলে। আর আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীর মূল্য মশার দানার সমানও নয়। যদি তাই হতো তাহলে উনি অবিশ্বাসীদের এক ঢোক পানিও খেতে দিতেন না। যাই হোক, তত্ত্ব কথা যেতে চাই না, আজকের বিষয়ে কথা বলি। এই মিননেস দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, ল্যাক অফ জেনারোসিটি, মাইজারলিনেস, তারপরে আনকাইন্ডনেস, স্পাইটফুলনেস, আনফেয়ারনেস, এই সবগুলো কিন্তু এই মিননেসের মিনিং। ল্যাক অফ কোয়ালিটি অর অ্যাট্রাকটিভনেস, শ্যাভিনেস, মানে অপদার্থ, কোয়ালিটি নাই ভিতরে, যেগুলো আর কি মিননেস, মানে আসলে মানে মনের একটা সংকীর্ণতা, উদারতা নাই, দয়া, মায়া, ভালোবাসা, সততা, ইন নো ওয়ে কোনো ভালো গুণাবলী না থাকলে বলে লোকটা খুব মিন, ইন অল সেন্স, সব দিক থেকেই মিন, একেবারে মানে হার কিপটে, শুধু টাকা পয়সার দিক থেকেই নাই, কথাবার্তায়, চাল চলনে, লেনদেনে, ইন অল সেন্স, ইন অল রেসপেক্ট, এভরি রেসপেক্ট মিন, মানে অ্যাকচুয়ালি সব এগুলো আর কি আনকাইন্ডনেস, ল্যাক অফ কোয়ালিটি। তারপর আরও আছে এখানে যে the long-term consequence. What are the long-term consequences of being a mean person? একজন মানুষ যদি আগাগোড়াই খুব সংকীর্ণ মনে হয়, তাহলে at the end of the life, end result, bottom লাইনটা কি হয় বলছে এখানে, the long-term consequences is the loss of love and potential people that cared for them at one time. যে সমস্ত মানুষ আপনাকে আজকে ভালোবাসতেছে, আপনার জন্য করতেছে, আপনার পিছনে দৌড়াচ্ছে, তারা যদি আপনি আগাগোড়া যদি মিনই হন, সবসময় যদি মিন আচরণই করতে থাকেন, তাহলে একটা পর্যায়ে পিছনে আর কাউকে ফিরে পাওয়া যাবে না। এটা হলো পরিণতি ইন দ্য লং টার্ম। নেগেটিভ এফেক্ট টু বি mean. কি বলছে, the result is a sudden increase in irritability,
হঠাৎ করেই মানে যারা এই মেইন চরিত্রের তারা একটা সময় দেখবে যে বিরক্তিকর সবকিছু, মানে কেউ কোঅপারেশন করে না, জানে যে লোকটা তো একটা ফ্রড, জানি যে লোকটা একটা ফ্রড। আই এম সরি, হ্যাঁ, লোকটা একটা ফ্রড। সো শেষ পর্যন্ত পিছনে আর কাউকে সে খুঁজে পায় না, সব তার কাছ থেকে হারাই যায়। এই হলো মিননেসের একটা পরিণতি, স্ট্রেস অ্যান্ড অল্টার্ড ডিসিশন মেকিং। তখন ঘন ঘন সিদ্ধান্ত, সোজা কথা একটা অস্থিরতা, উদ্বেগ, অশান্তি কাজ করে। যারা এই সংকীর্ণ স্বার্থ নিয়ে চিন্তা করে, নিজের স্বার্থ, আত্মকেন্দ্রিক যারা আর কি, তাদের এটা হবে খুব স্বাভাবিক। আর যারা উদার হয় তাদের এইসব চিন্তা হয় না, তারা মানুষের জন্য করেই যায়, দিয়েই যায়। এবার হিপোক্রাসি দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, হিপোক্রাসি দিয়ে আমি কি বোঝাবো? এই যে একটা ছবি আছে হিপোক্রাসি, দেখতেছেন যে মুখোশ পরা দুজন মানুষ, দুজনেই মুখোশ পরা, তারা হ্যান্ডশেক করতেছে, কিন্তু তাদের আরেক হাতে কিন্তু একটা ছুরি, পিছনে একটা ছুরি আছে লুকানো। তার মানে কি একজন আরেকজনকে মুখে মুখে হ্যান্ডশেক করতেছে, ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু পিছনে তারা ছুরি মারার জন্য রেডি। এটা এক ধরনের, এটাই হলো আসলেই হিপোক্রাসি, মানে একটা ভণ্ডামি, মানুষকে প্রতারক, ঠক, চিট, বাটপার। যাই হোক, তো আলটিমেটলি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইগুলো করে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আসলে যেদিন আপনারা, আমি আশা করি যে আপনারা যারা এই ভিডিও 1 জন 2 জন 5 জন 4 জন বা 10 জন যেই দেখেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাবা এগুলো যদি জীবনে আপনি ফলো করেন, মেনে চলেন, আমি তো আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি, ভালো করবেন। আর যদি পাত্তা না দেন, ভালো মনে না করেন, তাহলে কিন্তু একদিন কিন্তু পস্তাতে হবে। এটা আপনি লিখে নিতে পারেন। আমি তো রিপিটেডলি এই কথাগুলো বলছি, মানা না মানা, লিখে রাখা না রাখা, স্মরণ করা না করা, অল ইজ আপ টু ইউ। রাস্তা সব খোলা, বলছি তো, রাস্তা সব খোলা। আপনি এদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন, সামনে যেতে পারেন, পিছনেও যেতে পারেন। ইটস আপ টু ইউ, ইটস ইউর চয়েস, ইউর অপশন। সো আজকে এ বিষয়ে সূরা আলে ইমরানে কি বলছে, আমি কেন এই হিপোক্রাসি আর মিননেস এখানে টেনে নিয়ে আসলাম। আসলে সূচনা লগ্ন থেকেই পৃথিবীটা, আমি আসলে বারবার জানি না বুঝাতে কতটুকু পারি, আমার তো বেউ হয় খুবই সামান্য আর কি। এন্টায়ার পৃথিবীটা এখন চলছে একটা মিথ্যাচারের উপরে, হিপোক্রাসির উপরে চলছে, মিননেসের উপরে। এখানে আসলে আমার দৃষ্টিতে সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন আপনারা, আমি তো মাথায় টুপি আছে, আমি তো পুরা দোস্তর একজন বুজুর্গ, বুঝতেই তো পারতেছেন। সরি, বুজুর্গ না, আসলে আমি তো একদম ভণ্ডও হতে পারি। সো আমি যা এই পর্যায়ে এসে যা বই পুস্তক কিছু আছে পড়ে টোরে, নেট ফেট ঘেটে ঘটে, যা পৃথিবীর বাস্তব অবস্থা দেখে এই মুহূর্তের কথা যদি আপনি চিন্তা করেন, দেখেন পৃথিবীর কোথায় কি হচ্ছে। বাংলাদেশের কথা না হলে আমি বাদেই দিলাম, পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম, এই ইউরোপে, আমেরিকাতে বা এশিয়ার অন্য জায়গায় বা সেই অস্ট্রেলিয়াতে, যেখানেই তাকান না কেন, বিশেষ করে এই যে মিডল ইস্টে যে ঘটনাগুলো ঘটতেছে আর কি, এবং সেগুলো যারা কলকাঠি নাড়তেছে, এই যে ইউক্রেন রাশিয়ার একটা পরিস্থিতি, তা এটা আসলে এগুলো আমার আসলে মন্তব্য করার, বলার, এই যে কিম জং উন, এই যে চায়না তাইওয়ান নিয়ে একটা ঘটনা চলতেছে, সেগুলোর বিষয়ে কি বলবো, কি বলার আছে এখানে? এটা এই মানব জাতির পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না। এগুলো কি সৃষ্টিকর্তা উপর থেকে চাপাই দিছে, না মানুষের নিজস্ব সৃষ্টি? আপনাদের সাধারণ জ্ঞানে কি বলে? আল্লাহ তাআলা তো বলছে, তোমাদের উপর আপতিত সমস্ত ঝামেলা, সমস্ত বিপদ আপদ সব তোমাদের হাতের কামাই। আমি তো দেখতেছি 100% কারেক্ট এখানে। শুধু স্বার্থের সংঘাত, শুধুই স্বার্থের সংঘাত, শুধুই মিননেস,
কেউ ছাড়তে চাইবে না। কেউ ক্ষমতা চায়, কারো টাকা পয়সা চাই, কারো বাহাদুরি চাই, কিছু না কিছু চাই। কিন্তু লিভ অ্যান্ড লেট লিভ যদি সবাই পলিসি করতো, সবাই যদি সৎ চিন্তা করত, মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতো, সহানুভূতি সহমর্মিতা থাকতো, তাহলে তো পৃথিবীটায় এইরকম মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, হিংসা, বিদ্বেষ, মানুষে এগুলো তো হওয়ার কথা ছিল না। পৃথিবীতে কি খাবারের অভাব আছে? পৃথিবী কি মানুষের দম ফেলার জায়গার অভাব আছে? বাড়িঘর বানানোর জায়গার অভাব আছে? না, এখনো এরকম হয় নাই। কিন্তু কিসের অভাব, কিসের কারণে মানুষ এগুলো করতেছে বলতে পারেন? আমাকে একটা উত্তর দেবেন কমেন্টসে করে, যে কিসের জন্য মানুষের ভিতরে এই হিংসা, মারামারি, বিদ্বেষ, ঝগড়া, বিভাজন, গীবত, কুৎসা, কারণটা কি? কারণ একটা হলো স্বার্থের সংঘাত, আরেকটা হলো সংকীর্ণ চিন্তা, ভণ্ডামি, হিপোক্রাসি। মুখে বলতেছি যে আমি আপনাকে ভালোবাসি, অথচ আমার আর এক হাতে একটা তলোয়ার, একটা ছোড়া। এটা তো ঠিক না, এটা তো ভালো না। আর এটার পরিণতি অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ কখনোই ভালো হবে না। এনিওয়ে, আজকের আসল কথায় আসি। সূরা আলে ইমরানের আয়াত ৬৪ থেকে ৭১ আসে। আয়াত নম্বর ৬৪, আপনি বলে দিন, হে আহলে কিতাব। আহলে কিতাব তাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা এইরকম কিতাব দিয়েছিলেন, ধর্মগ্রন্থ দিয়েছিলেন, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন ইহুদিদেরকেও দিয়েছেন, খ্রিস্টানদেরকেও দিয়েছেন। এরকম আরো যারা বিভিন্ন সম্প্রদায়, অনেকগুলো তখন ছিল ছোট ছোট আর কি চটি বই, ওগুলো বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়কে দেওয়া হয়েছে, এটা যখন প্রয়োজন হয়েছে আর কি। তো মেইন হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটাই আসলে বড় কিতাব। হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক এবং অভিন্ন। কিতাব যখন তোমাকেও দিছে, আমাকেও দিছে সৃষ্টিকর্তার কাছ থেকে, তো সেই কথাতেই আসো যেটা তোমাদের এবং আমাদের উভয়েরই একই কথা, একই বক্তব্য, একই নীতি আদর্শ হওয়া উচিত। তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি। আর সেই বিষয়টা হলো এই কিতাব। আমি তো একটা সোজা প্রশ্ন করি, এই পৃথিবীতে এই যে গাছপালা, তরুলতা, মানব জাতিকে আপনাদের কমন সেন্স কি বলে? আপনি হিন্দুই হন, আর বৌদ্ধ হন, আর খ্রিস্টান হন, আর ইহুদি হন, আর নাসারা হন, বা অবিশ্বাসী হন, কে সৃষ্টি করছে? হ্যাঁ, প্রথম কথা, ফান্ডামেন্টাল কথা হলো যে সৃষ্টিকর্তা আছে কি নাই, তারপরে কয়জন, সেখানে কি ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্তায় মানুষকে, মুসলমানদের একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, হিন্দুদের আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, বুদ্ধিস্টদের আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করতে, এশিয়ার লোকদের একজন সৃষ্টি করছে, আমেরিকান লোকদের একজন সৃষ্টি করছে। কমন সেন্স কি বলে? না, এটা হতে পারে না, এটা হয় না। এই মহাবিশ্ব একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করতেছে। যদি আপনি বিশ্বাস করেন, না বিশ্বাস করলে তো সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন ও না, নেচার এটা সৃষ্টি করেছে, আপনি তো পণ্ডিত একজন হতেই পারেন, বলে তো অনেক নাস্তিকরা তো বলে প্রকৃতি। আমি তো বলি সে বেটা প্রকৃতির কাছে তাহলে কৃতজ্ঞতা স্বীকার কর। আল্লাহ তাআলা তো বলছে আমি আকাশে বাতাসে যেখানে, তোমার শাহরাগের কাছে, আই এম এভরিহোয়ার। পৃথিবীর মহাবিশ্বের সবখানে আমি আছি, আমি সদা সর্বদা সবখানে বিরাজমান। আমি তোমার খুব শাহী রগের কাছে, এই শাহী রগের কাছে। সো আপনি যদি মনে করেন যে সৃষ্টিকর্তা এই প্রকৃতি, সেই প্রকৃতিকেই আপনি সিজদা করেন, সমস্যা নাই কিছু, মানেন যে হ্যাঁ এই প্রকৃতি আমাকে সৃষ্টি করছে। সো নেচার, আই এম গ্রেটফুল টু ইউ। তো নেচার আমাদেরকে মনে করেন এই নেচারেই এই জীবন বিধান দিছে। সো দেখেন পয়রা কি আছে এর ভিতরে, কি অযৌক্তিক কথা? না, অযৌক্তিক না। এখন আপনি যদি মনে করেন যে না আমি এগুলো পড়বো না, জানবো না, দেখবো না, আমার যা খুশি মন চায় তাই করব, করে যান, কোনো সমস্যা নাই। খেলারাম খেলে যাও, কোনো সমস্যা নাই। বাট একদিন তো গিয়া পস্তাবেন, তখন তো আর ব্যাক করার উপায় থাকবে না। আপনি ভালো আমি কামনা করছি। ওকে, সো তাহলে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীফ সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালন করতে রূপে গ্রহণ না করে, আল্লাহকে ত্যাগ করে। এগুলো বলছেন আল্লাহর অর্ডার। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলমান। যদি আমার সাথে এরপরে কেউ বাহাস করে, যেমন আমার সাথে আমি বললাম যে আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আপনি যদি আমার সাথে বাহাস করেন তাহলে আমার সাথে বলছে আমার সাথে কোনো বাহাস নাই, আমি তো বাবা মুসলমান, আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আপনি না করেন, সো ফাইন্ড ইউর ওয়ে, আপনাকে থামাই কে? সমস্যা নাই, আপনি যত পারেন গালিগালাজ করেন, আমাকে করেন, আল্লাহকে করেন, নোবডি উইল স্টপ ইউ।
আয়াত নম্বর 65। হে আহলে কিতাব, কেন তোমরা ইব্রাহিম সম্পর্কে তর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল করা হয়েছিল, তবুও কি তোমরা বুঝো না? খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে আসলে ইহুদি এবং খ্রিস্টানরা, এটা তো আগের নবী সাল্লাল্লাহু সাল্লামের আগের ধর্ম, এবং তারও আগের ইব্রাহিম আলাইহিস সালামের আগমন, যীশু খ্রিস্টের এবং মুসা আলাইহিস সালামের আগেও ইব্রাহিমের আগমন। সো যাই হোক, তারা বিভিন্ন বিষয় নবীর কাছে এসে বাহাস বিতর্ক করত মদিনাতে আর কি। সো তারা সবসময় চাইতো কিভাবে তাকে আটকানো যায়, কিভাবে তাকে প্রশ্নবাণে জর্জরিত করা যায়। সো তারা এগুলো বাহাস বিতর্ক করত। তো আল্লাহ তাআলা নবীর উপর বলে দিচ্ছেন ওদেরকে বলার জন্য যে তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলে না, তোমরা তো আসছো অনেক পরে, তোমরা তো জানো না ওনার বিষয়, তাহলে তোমরা কিভাবে বিতর্ক করো? আমার সাথেও দু একজনের বিতর্ক হয়, আমার গ্রামের যারা আমার পরে জন্মাইছে তারা আমাকে ইতিহাসের জ্ঞান দেয়। এটা একটা হিপোক্রাসি, যাকে বলে ওই যে হিপোক্রাসি হচ্ছে ভণ্ডামি, মিননেস। এটা তো ঠিক না। আমি যে স্কুলে লেখাপড়া করছি, একজন সেই স্কুলে লেখাপড়া করে নাই, এখন সে যদি সেই স্কুলের বর্ণনা আমার কাছে দেয়, তা আমি বলছি মাফ চাই, তোমার রাস্তা তুমি দেখো আর আমার রাস্তা আমি দেখি, তোমার সাথে আমার কোনো বাহাস বিতর্ক নাই, আমি সরি। সো হে আহলে কিতাব, কেন তোমরা ইব্রাহিম সম্পর্কে তর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল করা হয়েছিল, তবুও কি তোমরা বোঝো না? কিরকম আল্লাহ তাআলার কথা আর কি এগুলা। আয়াত নাম্বার 66। হ্যাঁ, তোমরা তো ইতিপূর্বে তর্ক করেছো এমন বিষয় যাতে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান আছে, তোমাদের কিছুমাত্র জ্ঞান আছে, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ খুব জানেন তোমরা জানো না। বলছে আগে যে বিষয়ে তর্ক করছো সেটা তো কিছু না কিছু তোমরা জানতা, কিন্তু যে বিষয়ে আদৌ জানো না সে বিষয়েও কেন তর্ক করতেছো? খুব ইন্টারেস্টিং। এটা তো ঠিক না, এই জন্যই বলছি হিপোক্রাসি। এটা গায়ের জোর, সব জানতা, এখন যদি না জানি বলে তাহলে তো একটা ইগোর প্রশ্ন আসে না, প্রশ্নের একটা মান ইজ্জতের প্রশ্ন আছে না, ইজ্জত পাংচার হয় না, এরকম একটা বিষয় আর কি। আয়াত নম্বর 67। ইব্রাহিম ইহুদিও ছিল না এবং নাসারাও ছিল না। ইব্রাহিম তো ছিল একজন খাস মুসলমান, একত্ববাদে বিশ্বাসী। বাবাকে বলছে, বাবা তুমি এই যে মূর্তি বানাও, এটা বানাই লাভকে, মূর্তি সব ভেঙে ফেলাই দিচ্ছে, গলার মধ্যে কুড়াল ঝুলাই রাখছে একটা। ছিল না, সে ছিল একনিষ্ঠ সরলপন্থী মুসলিম, সোজা পথের মুসলিম, আর এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। সে তো একসময় ভাবতো ওই যে সূর্য উঠছে, সূর্যই মনে হয় সৃষ্টিকর্তা, আবার দেখে সূর্য ডুবে গেছে, যে না আবার চাঁদ উঠছে, চাঁদ এসে, না এইসব কিছুই না। সেই সব নিয়ে গবেষণাই করতো। ওই পাথর গলার মধ্যে বাঁধা রাখছে, ওইটা মূর্তির ভিতরে, ওইটা কি করি হয়, একদিন ভাঙ্গে টেঙ্গে সব গলার মধ্যে একটা পুরা ঝুলাই রাখছে আর কি। তারপরে তো তাকে আগুনেও ফালাইছে, কিন্তু আগুন তো তাকে পোড়ায় নাই। যাই হোক, সো ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, সে ছিল সরল পন্থী, সোজা পথের, সিরাতাল মুস্তাকিমের অনুসারী, আল্লাহর অনুসারী আর কি। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত নাম্বার 68। মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম যারা তার অনুসরণ করেছিল এবং এই নবী ও যারা তার প্রতি ঈমান এনেছে, আল্লাহ মুমিনদের বন্ধু। মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা যারা তার অনুসরণ করেছিল, ইব্রাহিমের ঘনিষ্ঠ তারাই যারা তাকে অনুসরণ করেছিল, তার কথার প্রতি তার বিশ্বাস এসেছিল, তারাই তার ঘনিষ্ঠ, তোমরা ঘনিষ্ঠ না। 69। আহলে কিতাবের একদল মনে প্রাণে চায় যেন তোমাদের বিপদগামী করতে পারে, কিন্তু তারা কাউকে বিপদগামী করতে পারে না নিজেদের ছাড়া, অথচ তারা তা উপলব্ধি করে না। এটা একদম বাস্তব কথা আর কি। আপনার অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে। অনেক লোকেই আপনাকে, আমাকে, আমার জীবনে কত লোকের সাথে এরকম দেখা হয়েছে, উল্টা পাল্টা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। আসলে ও তো জানে না, ইগোর প্রশ্ন। আমিও সেটা বলি না আর কি, জাস্ট ডাইরেক্টলি যে তুমি তো এই বিষয়ে জানো না, বা তোমার তো নলেজ এ বিষয় নাই, ঠিক আছে শুনে যায়। কিন্তু আসলে তো ওরা নিজেকে ঠকানো হয় একটা ভুল কথা বলে। আরে বাবা, আমি তো সবসময় ফেসবুকে বলি, একবার, দুইবার, তিনবার, চারবার রেফারেন্সটা চেক করে নেন যে আসলে আমি এটা যে দেখতেছি এটা অথেন্টিক কিনা, এটা ঠিক কিনা। ওই যে একজন ওয়াজ করলো, একজন বিজ্ঞ লোক, আমি খুব লজ্জিত বোধ করি, খুব প্রভাবশালী বক্তা, একজন মসজিদের একজন খতিব, বলে দিলেন 350 বছর বেঁচে ছিল ওই সালমান ফার্সি। না, উনি 350 বছর বাঁচেন নাই, উনি বেঁচে ছিলেন 87 বছর, ইতিহাস তাই বলে। তো একজন অবস্থ মানুষ যদি বলে, একটা মিথ্যা কথা বলে, এই বিষয় নিয়ে আর একদিন দেখেন ইগোটা কিরকম হয়। আমি হিপোক্রেসির কথা আমি বলতেছি। পটুয়াখালী থেকে লঞ্চের
দোতলা লঞ্চের কেবিনে উপরতলায় আসতেছি, কেবিনে করে আমরা বেশ কয়েকজন গেছি মাদ্রাসার মিটিংয়ে। এই কথা প্রসঙ্গে উঠছে, আমি বললাম 1 লক্ষ টাকার বেড ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী থেকে আসতেছে, যদি এই সালমান ফার্সি যদি 300 বছর বাঁচে তাহলে আমি 1 লক্ষ টাকা দিব, আর যদি না বাঁচে তো উনি মাদ্রাসার টিচার একজন। এর ভিতরে ওই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির একজন কর্মকর্তা ছিল, উনি এসে ইন্টারভিন করছেন যে না, এই ডিবেটে যেতে হবে না, কারণ ওই মাদ্রাসা ওনাদের, ওই মাদ্রাসার টিচার ওই লোক, আর উনি তো আমার সম্পর্কে ভালো করেই জানে। উনি থামাই দিচ্ছেন না, এই ইয়েতে ডিবেট বাজিতে যেতে হবে না। তো আমি কি বলবো আর কি, ইগো, মানে উনি মনে হয় যেন বেশি জানেন আর কি। যাই হোক, তো এরকম বহু লোক আছে যারা সব জানতা ভাব, আসলে যেটা জানে সেটা টোটালি মিথ্যা, টোটালি ফুল। এখন কি বলবেন, এদের সাথে কথা কম বলাই ভালো আর কি। আহলে কিতাবের একদল মনে প্রাণে চায় যেন তোমাদের বিপদগামী করতে পারে, কিন্তু তারা কাউকে বিপদগামী করতে পারে না নিজেদের ছাড়া, অথচ তারা তা উপলব্ধি করে না। মানে বলদে মোতাহার যাকে বলা হয়, সোজা কথায় এক কথায় খারাপ কথা বলতেছে, না বলে কোনো উপায় নাই। আগে ভাবে যাচাই করেন, দেখেন যে আপনি কতটা জানেন, আসলে সেটা ঠিক কিনা, যা এতদিন জেনেছেন সেটাই তো ঠিক নাও হতে পারে। সো একবার ওই বলছে চিলে কান নিচ্ছে বা চিলের পিছনে ছোট তো লাভ নাই। তারপরে আয়াত নাম্বার 70, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো অথচ তোমরাই তার সাক্ষ্য দিছো। এই যে এক ধরনের মানুষ আছে যারা স্ববিরোধী, নিজেই সাক্ষী দিচ্ছে আবার নিজেই না করতেছে। কি বলবেন এদেরকে? আমি সচক্ষে দেখা, মানে এত পণ্ডিত, একটা ক্যাপসুল ভেঙে সে হিসাব, মানে একটু মানে সাশ্রয় করার জন্য 2 ভাগ করে, এক ক্যাপসুল তো একটা ইসের মতো টিউবের ভিতরে থাকে, 2টা টিউব, ওটা যেহেতু ডাইরেক্টলি নারী ভরিতে যাতে ওষুধটা সরাসরি গিয়ে না লাগে আর কি খাওয়ার সাথে সাথে, সেই জন্য সিস্টেমটা করা। ওটা 2টা টিউবের মতন থাকে, আটকায় দেওয়া হয় পাউডারটা ভিতরে ভরে। উনি ওটাকে ভেঙে অর্ধেকটা দেবেন আর অর্ধেকটা পরে দেবেন। সব জানতা ডাক্তার, সবদার ডাক্তার, মাথা পড়া ডাক্তার। সো এদেরকে কি বলা যাবে? এরকম লোক বহু আছে, লাখে লাখে আছে সারা পৃথিবীতে। হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? এই যে এখানে তাওরাতে, ইনজিলে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা অনেক বর্ণনা ছিল। উনি যখন কাফেলা নিয়ে যখন ওনার চাষার সাথে গেলেন, তখন তো ওই যে বহিরা যে পাদ্রী, সে তো দেখে বুঝতে পারছে, এবং সে ওনার চাচা আবু তালিবকে বলছে এই ছেলেকে নিয়ে আপনি ইমিডিয়েটলি মক্কায় ফিরে যান, এই ছেলেকে যদি সিরিয়ায় নিয়ে যান, আর যদি এটা, ওই তো মেঘে ছায়া দিচ্ছিল, আর যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে ওরা কতল করে ফেলবে, ইমিডিয়েটলি আপনি ব্যাক করেন। তো সে তো ভালো ছিল, ইহুদি খ্রিস্টান পাদ্রী ছিল, সে ভালো ছিল আর কি। সে ওনাকে ফিরাই দিছে যে আপনি চলে যান। উনি ইহুদি এবং ইনজিল তাওরাতের মানে একজন বিজ্ঞ লোক ছিলেন আর কি। উনি এই বিষয়ে ওনার জ্ঞান ছিল। সো উনি ফিরাই দিছে ওই ছেলের সবকিছু। রাত্রেবেলা জিজ্ঞেস করছে তুমি কি স্বপ্নে দেখো, তারপরে পিছনে যে নবুয়তের সিল ছিল সেসব দেখছে, ওনার ভালো লাগছে আর কি। তো উনি বলছেন যে না, এই ছেলেকে নিয়ে আপনি তাড়াতাড়ি ব্যাক করেন, একে নিয়ে সিরিয়ায় আপনি যাবেন না। ভালো মানুষও তো আছে সব জায়গায়। সে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? এই বিষয়ে ওই কিতাবে ছিল, বলা ছিল, বর্ণনা ছিল, আরো আছে। উনি যখন নবুয়তি পেলেন তখন বিবি খাদিজাও তো ওনার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন যে এই এই ঘটনা ঘটছে আর কি। তো উনিও ওই কিতাবে, বিভিন্ন কিতাবে, সেই সময় তো বিজ্ঞ লোক ছিল, উনিও জানতেন যে একজন নবীর আগমন ঘটবে আর কি। আর ওই যে সালমান ফার্সির কাহিনী যদি আপনাদের কারো আগ্রহ থাকে পড়ে দেখবেন। উনি তো একটা জমিদারের একমাত্র ছেলে ছিল, উনি সারাক্ষণ আগুন পাহারা দিত, ওনার ডিউটি ছিল। ওনারা অগ্নি পূজারী ছিল, ওনার বাবা জমিদার ছিল, অনেক বড় জমিদার ছিল। আবার উনি বিচারাচার মনে হয় করতেন, একটা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। 24 ঘন্টা এই ছেলে আগুন পাহারা দিত। একদিন বলছে আমি আজকে ক্ষেত খামারে যাব না, তুমি একটু যাও, ক্ষেত খামার দেখো আসো। ও যাবার পথে দেখতেছে যে খ্রিস্টানরা ওদের কোরাস গান গাইতেছে, ওদের এক ধরনের গান হয় আর কি, ক্যারল সঙ্গীত নাকি সঙ্গীত, আমিও গেছি গিজরায় আর কি, গান গায় ওরা সবাই মিলে আর কি, যাদের যেটা ধর্ম আর কি। তো ওইটা দেখে ওরা আগুন পাহারা দেওয়ার চেয়ে তো ওইটা অনেক বেটার। সে ওইখানে খেতেও যায় না, এমনকি সে সারাদিন ওইখানেই ছিল। ওইখান থেকে সে জানছে এটা কি ধর্ম, কিভাবে এটা কি করে এবং কোথায় গেলে এই খ্রিস্টান ধর্ম অবলম্বন করা যায়।
তারপরে যা হোক সামহাও সে তার বাবাকে সত্য কথাই বলছে, বাবা তারপরে শিকল দিয়ে বন্দি করে রাখছে। আবার সে তাকে যারা বড় করছে তাদের কামলা টামলারা, বড় লোকের ছেলে তো, জমিদারের ছেলে, ভূস্বামী ছিল এর বাবা, তারাও প্রতি খুব মায়া ছিল, কোলে পিঠে করে মানুষ করছে ওকে। ও খবর দিছে ওই ওখানে যাবে, কাফেলা আসলে তখন তো কাফেলার সাথে যেতে হতো, ওরা ম্যানেজ ট্যানেজ করে এই লোকেরাই ওই শিকল খুলে দিছে, তালা খুলে দিছে, ও রাত্রেবেলা ওই কাফেলায় চলে গেছে। বহুত করুণ কাহিনী ওনার জীবনের, মানে সেটা একটা এত বড় স্যাক্রিফাইস খুব কম লোকেই করে, এত কষ্ট করার পরে। উনি তো জানতেন, ওই পাদ্রীরা বলছে যে ইয়াসরেবে একজন নবী আগমন করছে, মানে 3-4 জায়গায় চেঞ্জ হয়েছে, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, কিনে নিছে, ইত্যাদি ইত্যাদি, পথে ঘাটে বিভিন্ন জায়গায় অনেক কিছু হয়েছে আর কি। সে মদিনা পর্যন্ত পৌঁছাতে ওনাকে আর কি, সে ইরান থেকে, ইরানের একটা জায়গা থেকে আর কি সিরিয়া হয়ে ঘুরে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাদ্রীদের সাথে উনি অনেকদিন সেবা দিছে ওনাদেরকে, ওনাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানছে। তারপরে বলছে আমি কোথায় যাব, মরে গেছে বা ওই জায়গা চেঞ্জ করার সময় বলছে এখন তো ভালো মনে করবে না, তবে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও। এইভাবে যেতে যেতে লাস্টে একজন বলছে এইরকম একজন নবীর আগমন ঘটছে অলরেডি ইয়াসরেব, তখন মদিনার নাম ছিল ইয়াসরেব, তুমি সেইখানে গেলে ওনার সাথে দেখা করতে পারবে। শেষ পর্যন্ত সে ওখানে আসছে, অনেক কাহিনী, লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। তো এইভাবে উনি এই সত্যের সন্ধানে উনি এসে এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছে। তো এই বিষয়ে যেটা বলতেছিলাম, এই বিষয়ে ওই ইয়েতে দ্যাট ইজ তাওরাতে এবং ইনজিলে ইন্ডিকেশন দেওয়া ছিল। ইভেন কি হিন্দু যে শাস্ত্র আছে সেখানেও আকারে ইঙ্গিতে বলা আছে যে এইরকম মুহাম্মদ নামে একজন মহামানবের আবির্ভাব ঘটবে। যাই হোক, কিন্তু তারা, আল্লাহ বলতেছে তোমরা তো জানো এই বিষয়, তারপরেও তোমরা কেন বিতর্ক করতেছো? তো ওই যে হিপোক্রাসি মিননেস, স্বার্থের সংঘাত। আচ্ছা, সাক্ষ্য দিচ্ছ, তোমরাই সাক্ষ্য দিচ্ছ, আবার তোমরাই বিতর্ক করতেছ। আয়াত নম্বর 71, হে আল্লাহ, হে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্য গোপন করতেছো, অথচ তোমরা জানো। এটা বহু লোক আছে এরকম, সারা দিন মিথ্যাচার করবে, সারা দিন মিথ্যা কথা বলবে, জেনে শুনেও মিথ্যা কথা বলবে। এটা তারা মিথ্যা বলা ছাড়া চলতে পারে না। সারা পৃথিবীটা এখন চলতেছে, চোখের সামনে দেখতেছে যে এই কাজটা অন্যায় হতেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলতেছে, ও বিষয়ে কথা বলবে না। তারপরেও বলবে ক্ষমতার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলবে যে না, তাদের অমুকের আত্মরক্ষার অধিকার আছে, তোদের আত্মরক্ষার অধিকার আছে, ওদেরকে মারতেছে কে? ওরাই তো অন্যের জায়গা দখল করে রাখছে। কিন্তু ওই দিকে তাকাবে না, এক চোখা এদের বিবেক অন্ধ, একদিকে অন্ধ, এরা স্ববিরোধী কথাবার্তা বলে। এই বিষয়ে এখানে বলা হয়েছে আর কি, যে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো? আমার বিনীত অনুরোধ, আমার ক্ষুদ্র, যারা অতি সামান্য একটা ভিউই হয় আর কি, সো এবং আমি বলছি আমার টার্গেট ভিউয়ার হলেন 15 থেকে 35 বছরের। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, বাবা যেখানেই থাকেন, যতদিন পৃথিবী খারাপের দিকে যাচ্ছে, যার কোনো সমস্যা নাই, এটা যা যাবার যাবে, আপনার তো করার কিছু নাই, আমারও করার কিছু নাই, বাট আমি আমার অবস্থান থেকে আমি ভালো থাকি, আমি সেটাই কামনা করব। ভালো থাকেন, ভালো থাকবেন, আদারওয়াইজ ভালো থাকতে পারবেন কিনা আই হ্যাভ ডাউট। সো আপনারা আসলে যার যার অবস্থান থেকে যতটুকু পারেন বিবেক বুদ্ধি বিবেচনা নিয়ে সত্যের পথেই থাকেন, সরল পথেই থাকেন, কোনো সমস্যা হবে না, খেয়ে পরে বাঁচতে পারবেন। যে কোনো একটা জব করেন বা ব্যবসা করেন, বাণিজ্য করেন, ক্ষেত খামার যাই করেন, ভালো করতে পারবেন সোজা পথে থাকলে। আর ওই হিপোক্রাসি আর ওই মিননেস দিয়ে আসলে কোনো কাজে আসবে না। শেষ পর্যন্ত বলবেন যে ওই যে লোকটা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ওই যে লোকটা বলছিল অত বছর আগে, কথাগুলো মনে হয় ঠিকই ছিল, এখন তো উপলব্ধি করতে পারতেছি। এনিওয়ে, আপনাদের সকলের মুক্তি, সাফল্য। আর আপনারা বলছি, আপনারা কি চান? আমার এই কথাগুলোর ভিতরে তো জীবনের সবই আছে, মুক্তি, সাফল্য। মুক্তি বলতে সমস্ত বিষয় থেকে মুক্তি, সেটা ঝামেলা হোক, সেটা অশান্তি হোক, সেটা টাকা পয়সা হোক, সেটা স্বাস্থ্যের রোগ হোক, any problem, any sort of uneasiness, any sort of discomfort, আপনি সেখান থেকে মুক্তি আপনাদের কামনা করি, সাফল্য কামনা করি, আয় উন্নতি কামনা করি, সুখ শান্তি কামনা করি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। এর বাইরে বলছি, যদি আপনাদের আরো কিছু স্বপ্ন, আশা, কামনা, বাসনা থাকে আমাকে বলেন, আমি সেই কথাগুলো আমার ওখানে আমি ইনক্লুড করে দেব। আমি সাজেশন চাচ্ছি। এনিওয়ে, সো আপনাদের এগুলো সব কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।